ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि ভগবদ্গীতে ভগবদ্বেষিণী। সকলকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। একটু যান্ত্রিক ত্রুটির জন্য বা বলা ভালো নেটওয়ার্কের কিছু সমস্যার জন্য একটু আমাদের পড়ার মধ্যে ছেদ এসে গেছে। জানি না আজকে কতটা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এখন ভালো শোনা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে উপস্থিত হয়েছি। ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবদ্গীতা একেবারে শেষের অষ্টাদশ অধ্যায়ের শেষের দিকে। যদি মনে থাকে আপনাদের, তাহলে 50 নম্বর আমরা কয়েক সপ্তাহ আগে যেটি পাঠ করেছিলাম, সেখানে শ্রী ভগবান বলছেন, সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আপনোতি নিবোধ মে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। তিনি জ্ঞান ও নিষ্ঠা সম্বন্ধে বলবেন এবং সেই ব্রহ্ম জ্ঞান ও নিষ্ঠা যা প্রাপ্তির কথা বলে, সব থেকে বড় যা পাওয়া, কেমন ভাবে সেই পরম প্রাপ্তির পথে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে পারি, সেটা সমাসে নৈব সংক্ষিপ্ত ভাবে তিনি বলবেন। এটা আমরা 50 নম্বরে পড়েছিলাম। তারপরে কিছু কথা তিনি বলছেন কেমন ভাবে চলতে হবে, যিনি মোক্ষকামী, যিনি মুক্তিকামী, যিনি সংসারের মধ্যে আর ফিরে আসতে চান না, সেই যে সাধক, তাকে কেমন ভাবে যেতে হবে। বলছেন বিবিক্ত দেশে বাস করতে হবে, অনেকটা সেই দই পাতার উদাহরণের মতন নির্জনে বাস করতে হবে। সংযমের কথা বলছেন এবং মনের ভেতর থেকে সমস্ত কামনাগুলোকে নিঃশেষে ত্যাগ করার কথা বলছেন। শব্দাদিন বিষয়াং ত্যক্ত্বা রাগদ্বেষ বিয়োদস্য চ 51-তে বলেছেন। তারপরে এইগুলি বলতে বলতে ঠিক 55 যখন আমরা পাচ্ছি, এর আগে আমরা আলোচনা করেছি যে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। পথে চলতে গেলে ওই সমস্ত লাইকিং ডিসলাইকিং সেগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে। নিঃশেষে সর্বেষু ভূতেষু সকলের প্রতি সমদৃষ্টি হতে হবে। এখানেই আমরা দেখতে পাই ভগবান কিন্তু ভক্তি শব্দটি ব্যবহার করলেন, ভক্তি লভতে পরাম। এরপরে 55 যখন বলবেন, সেই ভক্তি শব্দটাকে দিয়েই শুরু করছেন। ভক্তিয়া মাম অভিজানাতি ইয়াবান যস্যাস্মি তৎপতঃ ততো মাম তৎপতো জ্ঞাত্বা বিশতে তৎ অনন্তরম। ভক্তিয়া মাম অভিজানাতি ইয়াবান যস্যাস্মি তৎপতঃ ততো মাম তৎপতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। এখন স্বাভাবিকভাবেই যারা প্রথম থেকে মন দিয়ে শুনছেন, অনেকে আছেন নিয়মিত লিখে নেন, নোট নেন, এক্ষেত্রে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে যায় যে এতক্ষণ তো আলোচনা হচ্ছিল ব্রহ্ম প্রাপ্তির, আলোচনা হচ্ছিল জ্ঞান নিষ্ঠা, সেখানে হঠাৎ করে ভক্তির ব্যাপারটা এলো কিভাবে? আমরা তো চিরকাল শুনে এসছি যে জ্ঞান এবং ভক্তি একেবারে সম্পূর্ণ বিপরীত। জ্ঞান এবং ভক্তি সম্বন্ধে এখানে একটু আলোচনার অবকাশ রয়েছে এবং আমাদের পূজ্যপাদ ভাষ্যকারগণ তারা কিন্তু এ নিয়ে আলোচনা করেছেন। আজকে সেই বিষয় একটুখানি আমরা বলতে চেষ্টা করব। এই কথা সত্যি সত্যি
যে জ্ঞান ভক্তির মধ্যে একটা আপাত বিরোধ রয়েছে। আপাত বললাম তার কারণ বিরোধটা শুধুমাত্র প্রয়োগের দিক থেকে, অ্যাপ্রোচ করার ধরনটা, কিন্তু মূলত বিরোধ নেই। পূজনীয় আমি বিরজানন্দজি মহারাজের একটা উদাহরণ এক্ষেত্রে আমরা দিতে পছন্দ করব। শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ তিনি তার পরমার্থ প্রসঙ্গ বইটিতে খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন, মাতালের দৃষ্টান্ত। বলছেন কোন কোন এরকম নেশাগ্রস্ত তারা নেশাটা এতটা করে যে তারা বলে এই কালী। এরা হচ্ছেন উদাহরণ দৃষ্টান্ত স্বরূপ জ্ঞানী। আমরা জানি জ্ঞানী তিনি তার নিজের মধ্যে সেই পরমেশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করেন। এ সম্বন্ধে শ্রুতি বাক্য বিভিন্ন রয়েছে উপাসনার জন্য, যেগুলি এটি সমর্থন করে। মহারাজ আরেকটি শ্রেণীর নেশাগ্রস্ত মাতালের উদাহরণ দিচ্ছেন। এরা ওই কিছুটা পান করার পরেই হাউমাউ করে কাঁদে, শ্যামা সঙ্গীত গায়, এরকম মহারাজ বলছেন। তা তিনি বলছেন যে এরা হচ্ছেন ভক্তের দৃষ্টান্ত। রামপ্রসাদের বিখ্যাত ভজন রয়েছে, চিনি হতে চাই না মাগো, চিনি খেতে ভালোবাসি। ভক্ত এবং জ্ঞানী উভয়েরই যিনি লক্ষ্য তিনি কিন্তু সেই পরমেশ্বর, সব থেকে যিনি বড়, সব থেকে যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন লক্ষ্য। এখন দুজনের যাওয়ার পথটি একটু আলাদা, দুজনের ব্যবহারের ধরনটি একটু আলাদা, এইটুকু পার্থক্য। এখানে আমরা যখনই এই ভক্তির কথা শুনছি আমাদের মনে প্রশ্ন আসছে যে জ্ঞাননিষ্ঠা নিয়ে কথা হচ্ছিল, সেখানে ভক্তি এলো কেন? শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যালো, ভালো শোনা যাচ্ছে। ধন্যবাদ। এখানে আমাদের একটা প্রশ্ন যেটি দিয়ে শুরু করেছিলাম, যে কথা হচ্ছিল ব্রহ্মপ্রাপ্তি নিয়ে, কথা হচ্ছিল মুক্তি নিয়ে, কথা হচ্ছিল সেই জ্ঞাননিষ্ঠা নিয়ে। এখন হঠাৎ এর মধ্যে ভক্তি কি করে চলে এলো? এর সমাধান খুঁজতে গেলে আমাদের যেতে হবে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে পর পর কতগুলি শ্লোক আমরা যেগুলি পাঠ করে এসেছি, সেই শ্লোকগুলো আরেকবার একটু চোখ বুলিয়ে নেব। কি কি না, 16 থেকে 19, আবার বলছি 16 থেকে 19 সংখ্যক শ্লোকগুলো। 16তে কি আছে, কি কি বলা হচ্ছে সেখানে? সেখানে ভগবান 4 ধরনের ভক্তের কথা বলছেন, 4 ধরনের। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনো অর্জুন, আর্তো জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। বলছেন সুকৃতি পুণ্যবান ব্যক্তি, তারা যারা শ্রী ভগবানকে ভজনা করেন। এই শ্রী ভগবানের যারা ভজনা করেন তারা 4 শ্রেণীর। চতুর্বিধা কিরকম না, কেউ বিপদে পড়ে তার আরাধনা করছেন, আর তো কেউ ভগবানের তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধিৎসু, জিজ্ঞাসু হয়ে তাকে জানতে চেষ্টা করছেন, তার আরাধনা করছেন, তুমি কেমন আমাকে জানিয়ে দাও। এরা হচ্ছেন জিজ্ঞাসু। কেউ কেউ সম্পদ চাইছেন, সেটি পার্থিব সম্পদ হতে পারে অথবা যোগ সিদ্ধি হতে পারে, এরা প্রার্থী, অর্থার্থী। আরেক থাক রয়েছে চতুর্থ, এরাও কিন্তু ভক্ত। কেমন ভক্ত না, শ্রী ভগবান বলছেন এরা হচ্ছেন জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত এরা। এরা কিরকম সেটি পরে বললেন। বলছেন তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে
অদ্ভুত লাগে যে জ্ঞান এবং ভক্তি কোন জায়গায় এসে মিশে যাচ্ছে। তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্টাতে। আমরা একটু এই জায়গাটা বলবো, এ ধরনের কথা আমাদের শাস্ত্রের মধ্যে কিন্তু ভুরি ভুরি রয়েছে। বহু প্রমাণ, বহু জায়গায় এরকম বিষয় নিয়ে আলোচনা করেছে। ঠাকুর উদাহরণ দিতেন অধ্যাত্ম রামায়ণের, সেখানে জ্ঞান এবং ভক্তির কথা রয়েছে। এরকমই জ্ঞান মানেই যে একেবারে ভক্তি বিরুদ্ধ হবে, বা ভক্তি হলেই সেটা যে একেবারে জ্ঞান বিরুদ্ধ হবে, এমন ঠিক সবসময় ভাবা উচিত নয়। আমরা আহ দ্বৈতবাদী যে চিন্তা ভাবনা, উপাসনার যে চিন্তা ভাবনা, ভক্তের যে দৃষ্টিভঙ্গি, সেখানে ভগবানকে কিভাবে দেখা হয়? ইষ্ট, ইষ্ট মূর্তি। ভক্তের তিনি কি না ইষ্ট। ইষ্ট মানে কি জানেন? ইষ্ট মানে হচ্ছে প্রিয়, পরম প্রিয়, যিনি প্রিয়তম, তিনি হচ্ছেন ইষ্ট। এইবারে একটু অন্যরকম ভাবে আমরা দেখতে চেষ্টা করি। উপনিষদ, বৃহদারণ্যক নামে আমাদের একটি উপনিষদ রয়েছে, বৃহৎ আকারে বড় বলে বৃহৎ আরণ্যক। সেই বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ ব্রাহ্মণ, চতুর্থ ব্রাহ্মণ দ্বিতীয় অধ্যায়, এগুলো রেফারেন্সের জন্য বলছি, আহ, সাধারণভাবে দরকার নেই। চতুর্থ ব্রাহ্মণ দ্বিতীয় অধ্যায়, সেখানে এই যিনি ব্রহ্ম, যিনি আত্মা, সেই আত্মাকে কিভাবে উপাসনার কথা বলা হচ্ছে জানেন? সেখানে আত্মাকে উপাসনা করতে বলা হচ্ছে নিরতিশয়, মানে অত্যন্ত প্রিয় রূপে। আবার বলছি, বৃহদারণ্যক উপনিষদ চতুর্থ ব্রাহ্মণ দ্বিতীয় অধ্যায়, সেখানে স্বীয় আত্মাকে, স্বীয় মানে নিজের, নিজের আত্মাকে অত্যন্ত প্রিয় হিসেবে উপাসনার কথা আমরা পাই। বলছেন আত্মানম এব প্রিয়ম উপাসিত। এই আত্মাকে, যিনি আমাদের অত্যন্ত নিকটে রয়েছেন, শরীরের মধ্যে রয়েছেন, আমাদের অস্তিত্বের মূল যে আত্মা, সেই আত্মাকে প্রিয় জ্ঞান করে উপাসনা করো। আত্মানম এব প্রিয় উপাসিত, আত্মানম এব প্রিয়ম উপাসিত। কেন? এবার কেন ইনি প্রিয়, বা কতটা প্রিয় যদি প্রশ্ন ওঠে, কতটা প্রিয়, তারপরে বলবেন কেন প্রিয়, কতটা প্রিয় এই আত্মা, কেন মানে একে যে প্রিয় বলা হচ্ছে, তা কতটা প্রিয়। বলছেন এই আত্মা পুত্রাৎ প্রিয়, সন্তানের থেকেও প্রিয় এই আত্মা, সম্পত্তির থেকেও প্রিয়, অর্থের থেকেও প্রিয়, বিত্তাৎ প্রিয়। শুধু তাই, সব থেকে আমাদের যেটি জীবনে যেটি সব থেকে প্রিয়, প্রায় অবিচ্ছেদ্য বলে মনে হয়, যেগুলো ছাড়া আমরা বাঁচতে পারি না বা পছন্দ করি না, সেই দুটো জিনিসের উদাহরণ দেওয়া হলো। একটা হচ্ছে সন্তান সন্ততি, তারপরে হলো সম্পদ। পুত্রাৎ, পুত্রাৎ প্রেয় আর বিত্তাৎ প্রেয়, এই দুটি বলা হলো। পুত্রের থেকেও এই আত্মা তিনি প্রিয়, এবং বিত্তাৎ সম্পত্তি থেকেও এই আত্মা তিনি প্রিয়। তারপরে বললেন যে অন্যস্মাৎ সর্বস্মাৎ, এই যে যা কিছু আছে তার থেকে অনন্তরম। কেন প্রিয়, এই প্রশ্নটার উত্তর এইটে, যে অন্যস্মাৎ সর্বস্মাৎ অনন্তরম, তিনি যে অতি নিকটে। পুত্র বলো, বিত্ত বলো, সেগুলো সব হচ্ছে বাইরের, কিন্তু এই যিনি আত্মা, তিনি তো ভিতরে রয়েছেন, তিনি অত্যন্ত কাছের। তাই যিনি আমরা জানলেও যিনি কাছের, না জানলেও যিনি কাছের, মানে পূর্ব হতেই যিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন, যিনি কাছের রয়েছেন, তাকে ভালোবাসতে হবে, এটি বক্তব্য। অন্যস্মাৎ সর্বস্মাৎ অনন্তরম, সব কিছু থেকে তিনি হচ্ছেন অনন্তর, নিকটে। সেই জন্য এই আত্মা তিনি হচ্ছেন প্রিয়, এবং তিনি তাকে এইভাবে উপাসনা করতে হবে। শুধু এখানে বলে থেমে যাননি, এরপরে আমরা বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদ বলে একটা সেখানে বিষয় রয়েছে,
তার মধ্যেও খুব এটি বহু উদ্ধৃত এই জায়গাটি, এখানেও কিন্তু এরকম ভাবে বলা হচ্ছে যে এই প্রিয়তম আত্মার অবস্থানের জন্য সর্ববস্তু প্রিয় বলে বোধ হয়। যাজ্ঞবল্ক্য তিনি মৈত্রীকে শেখাচ্ছেন যে পুত্র পুত্র বলে প্রিয় হয় না, পতি পতি বলে প্রিয় হয় না, এই আত্মা আত্মা অবস্থান করছেন বলে, আত্মা যিনি প্রিয়তম, সেই প্রিয়তম আত্মা অবস্থান করছেন বলে তার প্রীতির জন্য পতি প্রিয় হচ্ছে, তার প্রীতির জন্য পুত্র প্রিয় হচ্ছে। আত্মার অবস্থানের জন্য সর্ববস্তু প্রিয় বোধ হয়। এটি উপনিষদের বক্তব্য যে যিনি আত্মা তিনি কিন্তু প্রিয়। ভক্তের কথা আমরা বললাম, ভক্তের দৃষ্টিতে তিনি তো প্রিয়তম, ইষ্ট। এবং এই ধরনের যে চিন্তা ভাবনা, ভালোবেসে ভগবানকে ডাকার কথা, একই সাথে তাকে নিজের অন্তরে এবং সর্ববস্তুতে চিন্তার কথা, সেটি কিন্তু শাস্ত্র সমর্থিত বহুভাবে, বহু জায়গা রয়েছে। আমরা অন্যতম ভক্তি শাস্ত্র ভাগবত, শ্রীমৎ ভাগবত বা বিষ্ণু ভাগবত যেটি, সেখানে একটা ছোট্ট, মানে অসংখ্য এরকম উদাহরণ রয়েছে। ছোট্ট একটা জায়গা, একটা ছোট্ট অংশ, একটাই শ্লোক, সেটি আমরা এখানে উদ্ধৃত করতে চাইছি। বলছেন শ্রীমৎ ভাগবত, তমস্মিন প্রত্যগ আত্মানম ধিয়া যোগ প্রবৃত্তয়া ভক্তিয়া বিরক্তিয়া জ্ঞানেন বিবিচ্য আত্মনি চিন্তায়েত। কেন এটি বললাম না, এইটি বোঝানোর জন্য যে সেখানে ভক্তি এবং জ্ঞান দুই কিন্তু চরম উপলব্ধির পথে হাত ধরাধরি করে যাচ্ছে। ভক্তি এবং জ্ঞান চরম উপলব্ধির পথে হাত ধরাধরি করে যাচ্ছে। না, কি বললেন এখানে ভাগবত, তম অস্মিন প্রত্যগাত্মানম, সেই যে প্রত্যগাত্মা যিনি চৈতন্য, যিনি পরমেশ্বর, যাকে আমরা ব্রহ্ম বলছি, আত্মা বলছি, ভগবান বলছি, সেই তিনি, তাকে কিভাবে উপাসনা করতে হবে? ধিয়া যোগ প্রবৃত্তয়া, তাকে বুদ্ধিতে চিন্তা করতে হবে এবং যোগ মার্গের দ্বারা, ধ্যানের দ্বারা তাকে চিন্তা করতে হবে। কিরকম ভাবে? না, প্রথমেই বলছেন ভক্তিয়া, ভক্তির দ্বারা। তারপরে কি? বিরক্তিয়া জ্ঞানেন, বিরক্তি অর্থাৎ বৈরাগ্যের দ্বারা এবং জ্ঞানের দ্বারা। বিবিচ্য আত্মনি চিন্তয়েত, বিবিচ্য মানে পৃথক করে। ঠাকুরের দৃষ্টান্তটা বা ঠাকুরের বলা কথাটি আমরা এই ক্ষেত্রে স্মরণ করব পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন, যে এই শরীর আমি নয়, এই মন আমি নয়, এই বুদ্ধি আমি নয়, এই অন্তঃকরণ আমি নয়, এইভাবে বলতে 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 এই হচ্ছে বিরক্তিয়া জ্ঞানেন বিবিচ্য, এগুলো সমস্ত পৃথক করছে মূল যে অস্তিত্ব, সেই যে প্রত্যগ আত্মা, তার দিকে যাওয়ার জন্য। আর এই যে যেটি আমাদের কাঁচা আমি, এই যে আপেক্ষিক অস্তিত্ব, সেটির থেকে সমগ্রভাবে আমরা নিজেকে পৃথক করছি। বলছেন এইভাবে চিন্তা করবে, বিবিচ্য আত্মনি চিন্তায়েত, সেই আত্মা যিনি প্রিয়তম, তাকে এইভাবে চিন্তা করবে। তাহলেই কি হলো না, ভক্তি পথেও আমরা দেখতে পাচ্ছি সেখানে জ্ঞানের একটা ব্যাপার রয়েছে। ভগবান তিনি কেমন, তাকে জানার কথা বলা হচ্ছে। আবার এখানেও জ্ঞাননিষ্ঠা বলতে গিয়ে কিভাবে সেই পরব্রহ্ম তত্ত্ব তার উপাসনা করা হবে, সেখানে বলতে গিয়ে কিন্তু সেখানেও ভগবান বলছেন ভক্তিয়া মাম অভিজানাতি, ভক্তির দ্বারা। কেমন ভক্তির দ্বারা? নেই, এই যে এই জ্ঞাননিষ্ঠা যে ভক্তি, সেই জ্ঞাননিষ্ঠা যুক্ত ভক্তির দ্বারা মাম অভিজানাতি, আমাকে ভক্ত জানতে পারে। কেমন? যাবান যশ্চ অস্মি তত্ত্বতঃ, যাবান যশ্চ অস্মি তত্ত্বতঃ, আমি যেমন, আমাকে তত্ত্বত জানতে পারে। তত্ত্বত জানা কেমন? একটু আগে আমরা যেগুলো শুনলাম যে ভগবান তিনি আমাদের প্রত্যগ আত্মা, তিনি আমাদের সবার অন্তরাত্মা,
এবং তিনি কেমন না, তিনি নিরতিশয় প্রিয়, অত্যন্ত প্রিয়, তিনি পুত্র অপ্রিয়, তিনি বিত্ত অপেক্ষা প্রিয়। তারপরে কি শুনলাম না, তিনি আছেন বলে তার অস্তিত্বের জন্য সবকিছু প্রিয় হয়। আমরা আর কি শুনলাম না, এই যে তিনি আমাদের সবার মধ্যে রয়েছেন, তাকে ওইভাবে চিন্তা করতে হবে, বিরক্তিয়া জ্ঞানীন, একটা বৈরাগ্যের দ্বারা এবং একটা স্থির দৃঢ় বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা, শ্রুতি নির্ভর সেই জ্ঞান, গুরু মুখে যে উপদেশ প্রাপ্ত হয়েছে সেই যে জ্ঞান, যে ঈশ্বরী বস্তু, তিনি ভিন্ন আর কিছু নেই, এইরকম সেই জ্ঞানের দ্বারা বিবেচ্য, পৃথক করে, মানে যা কিছু অবস্তু সেগুলি পৃথক করতে 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 চিন্তা করা, এইভাবে উপাসনার কথা, মনন করার কথা, চিন্তন করার কথা আমরা পাচ্ছি। এইভাবেই যিনি জ্ঞাননিষ্ঠা যুক্ত সাধক, তিনি ভগবানকে তত্ত্বত জানতে পারেন। কেমন সেই না, কিছু কথা এখানে বলা হচ্ছে, বলছেন অহম উত্তম পুরুষ। উত্তম পুরুষ, আমরা জানি শ্রী জগন্নাথকে, তাকে পুরুষোত্তম বলা হয়, ভগবানের একটি নাম হচ্ছে পুরুষোত্তম। আহ কেন পুরুষোত্তম না, এই উত্তম পুরুষ, তার অপেক্ষা আর কেউ নেই, তার অপেক্ষা শ্রেষ্ঠ আর কেউ নেই, তাকে তাই ওই পুরুষোত্তম বলে সম্বোধন করা হয়। আর কি না, আকাশকল্প, আকাশকল্প, তিনি আকাশের মতো বিস্তৃত, বিরাট। এই আকাশ স্বামী বিরজানন্দজি পরমার্থ প্রসঙ্গে বলছেন আর এক জায়গায়, যে আকাশ মানে যে স্থূল ভৌতিক আকাশ তা কিন্তু নয়, এই আকাশ মানে স্থূল ভৌতিক আকাশ তা কিন্তু নয়, এটি ধ্যানের সুবিধার জন্য বলা হচ্ছে যে আকাশ, তিনি আকাশের মতো বিরাট। আসলে তিনি সর্বত্র ওতশ্চ প্রতশ্চ, ওতপ্রোত হয়ে রয়েছেন, সবকিছুর মধ্যে তিনি রয়েছেন। সেই ভাবটাকে ভাবতে সুবিধা করার জন্য, চিন্তার সুবিধার জন্য এরকম একটা বলা হচ্ছে যে আকাশকল্প। আর কি না, অদ্বৈতম, তিনি অপেক্ষা, তিনি ছাড়া দ্বিতীয় আর কিছু নেই, তিনি সমস্ত, তিনি এক এবং একমাত্র। আর কি চৈতন্য মাত্রৈক রসম, এক রসম, অর্থাৎ তিনি একমাত্র, তিনি অবস্থান করছেন। আমরা আমাদের সাংসারিক বুদ্ধির জন্য, আমাদের মলিন বুদ্ধির জন্য তাকে পৃথক পৃথক দেখছি, কিন্তু সেই এক তিনি রয়েছেন। আর কি তিনি চৈতন্য মাত্র, তিনি সর্বভূতের চৈতন্য। আমরা শ্রী শ্রী চণ্ডী যখন পাঠ করেছিলাম তখন নিশ্চয়ই মনে আছে, তাতে স্তবে রয়েছে চেতনেত্য অভিধীয়তে, তিনি সর্বভূতের চেতনা যাকে বলা হয়। আবার বলছেন চিতিরূপে না, তিনি চেতনা রূপে সর্বত্র অবস্থান করছেন। এইগুলি হচ্ছে মূল কথা, এইভাবে তাকে জানা। আর কি না, চৈতন্য মাত্র, এক রসম, তারপর বলছেন অজম, অজরম, অমরম, অভয়ম, অনিধনম। কেমন তিনি না, অজম, জন্মরহিত, উৎপত্তি রহিত, সব জিনিসের একটা উৎপত্তি রয়েছে, এই সময় শুরু হলো, এই সময় শেষ হলো। কিন্তু আমাদের শাস্ত্র তিনি বলেন যে ভগবান আত্মা, পরমেশ্বর, পরমাত্মা যাই বলি না কেন, তার উৎপত্তি কখন কেউ জানে না। এই বিষয়ে খুব সুন্দর করে পুরাণেও বলা হয়েছে, বিভিন্ন কাহিনীর মাধ্যমে, বিভিন্ন আখ্যায়িকার মাধ্যমে, যে শিবপুরাণে এরকম বলা হচ্ছে যে বিষ্ণু ভগবান এবং ব্রহ্মা, তারা সৃষ্টি হলেন এবং কিছু খুঁজে পেলেন না, এক বিরাট জ্যোতি দর্শন করছেন, আর চরাচরে কিছু নেই, দেখছেন চরাচর একেবারে নিরালম্ব, যেন কোথাও কিছু নেই। তার মধ্যে ভগবান বিষ্ণু তিনি প্রকট হলেন, ভগবান ব্রহ্মা তারপরে প্রকট হলেন। শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ ভালো শোনা যাচ্ছে, ঠিক শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে মহারাজ। ধন্যবাদ, 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 বেশ।
আমরা আবার আলোচনায় ফিরে আসছি। সেই যে আখ্যায়িকার কথা বলছিলাম, শিবপুরাণ বলছেন যে একেবারে যখন কিছুই ছিল না তখন সৃষ্টি হলো ভগবান বিষ্ণু, তারপরে ভগবান ব্রহ্মা। এরা দেখলেন যে কোথা থেকে তাদের সৃষ্টি হয়েছে কিছু বুঝতে পারছেন না, কিছু খুঁজে পাচ্ছেন না। এক আহ জ্যোতি তারা দর্শন করলেন, যে একটা জ্যোতি শুধুমাত্র তারা দেখছেন, বিশাল সেই জ্যোতি, তার কোনো নির্দিষ্ট আকার নেই। সেই বিশাল জ্যোতির এখন আদি অন্ত এরা খুঁজে পেতে চাইলেন। এই জ্যোতির শুরু কোথায়, জ্যোতির শেষ কোথায় তারা খুঁজছেন। তা বিষ্ণু তিনি সম্ভবত তিনি গেলেন তলার দিকে, আর ব্রহ্মা তিনি গেলেন উপরের দিকে। শোনা যাচ্ছে? মহারাজ শোনা যাচ্ছে না। এরা দুজনে শোনা যাচ্ছে না তো মহারাজ। বুঝতে গেল যে এই জ্যোতি স্তম্ভ রহস্য তারা হ্যালো 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 শোনা যাচ্ছে না হ্যালো মহারাজ। হ্যালো এবার শোনা যাচ্ছে? হ্যালো 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 এখন এখন শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো ও মহারাজ, হ্যাঁ হ্যাঁ এখন এখন শোনা যাচ্ছে। মহারাজ চলে গেছে, মহারাজ লেট হয়ে গেছে আবার আসুন। হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। মহারাজ জীবন আমাদের কথা শুনতে পাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। যে টপিক আমরা আলোচনা করতাম। ধন্যবাদ। হ্যালো, আমি বলতে শুরু করি তাহলে। আমরা আবার সেই আলোচনায় ফিরে যাই যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, বলুন বলুন, আপনি শোনা যাচ্ছে। হ্যালো শোনা যাচ্ছে, আপনি বলুন মহারাজ। আমরা সেই আলোচনায় ফিরছি। আমরা যেখানে দেখছি, আমরা সেই আলোচনায় ফিরছি যেখানে আমরা দেখছিলাম যে চরাচর জগতে যখন কিছু নেই তখন ব্রহ্মা এবং বিষ্ণু তারা সেই জ্যোতি স্তম্ভ যেখান থেকে তারা উৎপত্তি হয়েছেন সেখানে তারা খুঁজতে চেষ্টা করছেন এই জ্যোতির শুরু কোথায়, জ্যোতির শেষ কোথায়, এবং খুঁজে পাচ্ছেন না। এইভাবে অনন্তের ধারণা আমাদের পুরাণের মধ্যে দেওয়া হচ্ছে। সেই যিনি ব্রহ্ম তিনি অনন্ত, এখানে সেটিই বলা হচ্ছে। তিনি অজ, তিনি জন্মরহিত, অজরম, তার মধ্যে কোনো বিকার দেখা যায় না এবং তার কোনো শেষ নেই, অমরম। এবং তিনি হচ্ছেন অভয় নিকেতন, তিনি অভয়ম। তাকে যিনি প্রাপ্ত করেন, যিনি তাকে জানেন, তিনিও অভয় হয়ে যান। আর কি, তিনি অনিধনম, তার নাশ করা যায় না। এই হচ্ছেন তত্ত্বত ভগবান। কেমন তিনি? না, তিনি এরকম, তিনি উত্তম, যার থেকে আর কোনো শ্রেষ্ঠ বা শ্রেয় কিছু নেই। তিনি বিরাট, তিনি সর্বত্র ওতপ্রোত হয়ে রয়েছেন। অধিকার কি কথা, তার কথা বলে শেষ করা যায় না। তার কথা কখনো বলে শেষ হয় না। ভক্তি শাস্ত্রে এরকম বহু উল্লেখ রয়েছে যে কিভাবে তার কথা বলে শেষ করা যাবে। এই যে এখানে
সেখানে আমরা একটা ধারণা পাই। এই যে কথাগুলো বলা হলো, যে শব্দের মধ্যে একটা আভাস, একটা ইঙ্গিত, এতে আমাদের সুবিধা হয়। এরকম ভাবেই তত্ত্বত তাকে জানা যায়। তত্ত্বত তিনি কেমন, শাস্ত্র, গুরু, উপদেশ থেকে আমরা এইভাবে তত্ত্বত তাকে জানতে পারি। তারপরে কি হয় না, নিজে সাধনা করতে 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 তাকে সাক্ষাৎ করেন। অনেকদিন আগে সেই আমরা সুখদেবের গল্প বলতে গিয়ে ঠাকুরের 3 তাইয়ের কথা বলা হচ্ছিল। অনেকে সেটি পরে আবার জানতে চেয়েছেন যে মহারাজ ওটি বলছিলেন, ওটি আরেকবার যদি আমাদের বলেন। সেটি এইটি এরকমই, যে জনক সুখদেবকে তিনি বলছেন যে পিতার কাছ থেকে তুমি যা জেনেছো সেই হচ্ছে ব্রহ্মতত্ত্ব, তুমি নিজে যা অনুভব করেছো সেই হচ্ছে ব্রহ্মতত্ত্ব, এবং আমি তোমাকে সেই একই জিনিসের উপদেশ দিচ্ছি, সেটাই। এইভাবেই তাকে আমরা তত্ত্বত জানার কথা বুঝতে পারি। এরপরে একটা কথা বলছেন যে তত মাম তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তৎ অনন্তরম। আচ্ছা, আমরা তাকে তত্ত্বত জানলাম, জেনে কি হয়, জানার ফলটা কি? বলছেন জানার একটা অদ্ভুত ফল হয়, যে ভেদ বুদ্ধি, সে ভেদ বুদ্ধিটা চলে যায়। এটাই সব থেকে বড় ফল। এই যে একটা ভেদ ছিল, যে ঈশ্বর ব্রহ্ম আত্মা তিনি একটা এবং আমরা ক্ষুদ্র একটা, এই ভেদটা চলে যায়। আমরা মনে আছে এর আগে ক্ষেত্রজ্ঞ যখন পড়ছিলাম, তখন সেখানে ক্ষেত্রজ্ঞ যে অপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, এরকম কথা ভগবানের সেখানে আমরা পড়েছি। সর্বক্ষেত্রে মানে সমস্ত শরীরে তিনি ক্ষেত্রজ্ঞ হিসেবে রয়েছেন, সবার মধ্যে তিনি রয়েছেন। সেই জায়গাটা যখনই ভগবানকে তত্ত্বত সাধক, ভক্ত বা জ্ঞানী তিনি এভাবে সাক্ষাৎকার করছেন, তখনই তার ওই ভেদটা চলে যাচ্ছে। ভক্তের ক্ষেত্রে ভক্ত ইচ্ছে করে যেন ভেদটাকে রেখে দিতে চান, কিন্তু জ্ঞানীর ক্ষেত্রে যেন একেবারেই সেটি অন্তর্হিত হয়। তিনি বুঝতে পারেন যে ওই বিশতে তদনন্তরম, ভগবান তার মধ্যেই রয়েছেন, তিনি ভগবান থেকে আলাদা নয়। ঠাকুরের কথাগুলো খুব সুন্দর ভাবে আমরা চিন্তা করতে পারি এক্ষেত্রে, যে তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, জগন্নাথ জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই। এটি ভক্তের দৃষ্টিতে একরকম, যে জগতের যিনি নাথ, জগতের যিনি আশ্রয়, তিনি সকলের আশ্রয়, অতএব আমিও তার অধীন। আবার যদি সেটি এই জ্ঞান দৃষ্টির সাহায্যে দেখা হয়, তাহলে সেটি দেখা যাবে খুব উত্তম একটা, তার অদ্ভুত সুন্দর একটা অর্থ পাওয়া যাচ্ছে, যে জগন্নাথ তিনি, তার থেকে সমস্ত সৃষ্টি হয়েছে এই জগতের, তার থেকেই কিন্তু আমাদের ব্যক্তি সত্তার সৃষ্টি হয়েছে। তাই ব্যক্তি সত্তার যে রুট, মূল, সেটি খুঁজতে গেলেও কিন্তু সেই ভগবানের সত্তার সেটিকে আবিষ্কার করা যাবে। এই হচ্ছে বিশতে তদনন্তরম। এই ধারণা ধীরে 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 সুস্পষ্ট হতে থাকে। যত সাধক এগোতে থাকে, তার সাধনা যত একেবারে একাগ্র হতে থাকে, এই ধারণা ধীরে 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 এই ধারণারই একেবারে গভীর থেকে গভীরতর একটা প্রভাব পড়ে। এবং সেই ঠাকুরেরই বলা কথা, পূর্ব দিকে এগোলে পশ্চিম দিক পিছনে পড়ে থাকে, একেবারে সেরকম ভাবে এই যে ধারণা, ভগবানকে তত্ত্বত জানা, তাকে সেইভাবে চিন্তা করা, তাকে সেইভাবে অনুভব করতে থাকা, এতে তার এতদিনের যে পূর্ব পরিচয় ছিল, অমুক চন্দ্র অমুক, তার একটা শরীর রয়েছে, তার একটা জৈবিক সত্তা রয়েছে, তার একটা সামাজিক সত্তা রয়েছে, সেইগুলো সব আস্তে আস্তে যেন খোলসের মতন ত্যাগ হয়ে যায়। তখন সে জানে যে এইগুলো কিছুই নয়, মূল হচ্ছেন তার ওই ভেতরে যিনি সেই ক্ষেত্রজ্ঞ হিসেবে যিনি রয়েছেন, যিনি তার ইষ্ট, তিনি তার আত্মা। ঠাকুরের এটি উপদেশ রয়েছে, যে যার ইষ্ট সে তার আত্মা। এই হচ্ছে ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। তখন সে ব্যক্তি ভগবান ময় হয়ে যায়, এবং এভাবে তখন সাধনার সেই জায়গা যেখানে ভগবানকে চিন্তা করতে আর কোনো বাধা থাকছে না। তখনই আমরা রামপ্রসাদের ওই ভজনগুলিকে আরো স্পষ্ট ভাবে অনুভব করতে পারি, যে যেখানে বলা হচ্ছে নিদ্রায় করো মাকে ধ্যান, নগর ফেরো মনে করো প্রদক্ষিণা শ্যাম আমাকে, যেখানে বলা হচ্ছে ভোজন আহুতি,
ভোজন করো, মনে করো, আহুতি দাও শ্যাম আমাকে। এরকম সমগ্র সমগ্র জীবন যেন একটা অখণ্ড উপাসনার দিকে সেটি যেন চলেছে। কারণ কোনো অবস্থাতেই ভগবান হতে চ্যুত নয়। এই এই হচ্ছে তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। তিনি দেখেন সর্বাবস্থায় তিনি ভগবানের থেকে কখনো দূরে নয়। যে উপাসনা শুরু হয়েছিল সেই এক সময় ভগবানের দিকে গুটি গুটি পায়ে এগোনো, তিনি পরম পবিত্র, তিনি অভয় নিকেতন, তিনি বরদানকারী, সেই যে শুরু হয়েছিল তার প্রতি একটা শ্রদ্ধা নিয়ে এগোনো, সেটি তার পরিসমাপ্তি হচ্ছে এই জায়গায় যখন তিনি কৃপা করে এই ভেদটা ঘুচিয়ে দিচ্ছেন। খুব সুন্দর করে আচার্য এখানে লিখেছেন যে সা ইয়ম জ্ঞান নিষ্ঠা আর্তাদি ভক্তি ত্রয়াপেক্ষা পরা চতুর্থী ভক্তি। এই যে জ্ঞান নিষ্ঠা, ওই আর্ত ইত্যাদি, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, এই তিন প্রকারের থেকে পরা শ্রেষ্ঠা চতুর্থী ভক্তি। এবং কি হয় না, ত্রয়া পরয়া ভক্তিয়া, এই শ্রেষ্ঠ ভক্তির দ্বারা ভগবন্তম তত্ত্বত অভিজানাতি, ভগবানকে তত্ত্বত আমরা জানতে পারি। ইয়ত অনন্তরম, অনন্তরম মানে সঙ্গে সঙ্গে, একসাথে। এখানে ভাষ্যতে সুন্দর করে এটা বলা হচ্ছে যে দুটো ক্রিয়া নয়, যে একটু সময় নেই তারপরে প্রথমে তত্ত্ব জ্ঞাতা মানে তত্ত্ব তো জানলো, তারপরে বিশতে তদনন্তরম একেবারে তৎময় হয়ে গেল। এই যে জানা আর তন্ময় হওয়া, এ দুটো ক্রিয়া নয়, এটা একটাই ক্রিয়া। যে মুহূর্তে জানলো সেই মুহূর্তে তন্ময় হয়ে গেল। এই যেন আবার সেই ঠাকুরের উপমার মধ্যে ফিরে যেতে হবে। এই যেন সেই একটা ভেড়া পালে, সেই যে সিংহ শাবক সে ভেড়ার মতন থাকতো, হঠাৎ করে একদিন তাকে গুরু হিসেবে আর একজন যখন এলেন, তিনি জলের ধারে নিয়ে গিয়ে যেমন দেখাচ্ছেন যে দেখ কি সুন্দর করে সেখানে বলা আছে, আমার যেমন হাড়ির মতন মুখ, তোরও তেমনি হাড়ির মতন মুখ। তো সেই রকম এখানে সেই হাড়ির মতন মুখটা যেন দেখতে পেয়ে গেল, এবং যেই মুহূর্তে জানলো সেই মুহূর্তে সে প্রবেশ করলো। জানা আর প্রবেশ করা একই সাথে ঘটছে। খুব সুন্দর করে আচার্য এখানে বলছেন যত অনন্তরম এব, সঙ্গে সঙ্গে ঈশ্বর ক্ষেত্রজ্ঞ অভেদ বুদ্ধি, ঈশ্বর ক্ষেত্রজ্ঞ ভেদ বুদ্ধি অশেষত নিবর্ততে, ঈশ্বর ক্ষেত্রজ্ঞ ভেদ বুদ্ধি অশেষত নিবর্ততে। যেটি কি একেবারে এতক্ষণ যে ভেদ বুদ্ধিটা ছিল সেটি চলে গিয়ে ঈশ্বর ক্ষেত্রজ্ঞ অভেদ বুদ্ধি যেটি, সেটির উদয় হলো সঙ্গে সঙ্গে। যিনি ঈশ্বর, যিনি যাকে ব্রহ্ম বলছি, যাকে পরমাত্মা বলছি, তিনি ক্ষেত্রজ্ঞ হিসেবে রয়েছেন। এবং আরো মজার কি না, শুধু যে সাধক তার নিজের শরীরে জানেন তা নয়, তার দৃষ্টিতে অন্য যে সমস্ত শরীর আছে সব শরীরের মধ্যেই তিনি রয়েছেন। এই হলো আমাদের আজকের আলোচনা। জানি না কতটা শোনা গেছে। আমরা আবার যদি নেটওয়ার্ক আমাদের সহায়তা করেন, ঠাকুর যদি আমাদের সুযোগ দেন, তাহলে পরে আরেকবার সুন্দর করে আমরা পরের যেটি আছে সেটির দিকে এগোতে পারবো। আজ এই পর্যন্তই। সকলকে পুনরায় সশ্রদ্ধ নমস্কার জানাই।